আজকে কথা বলবো রিয়েলমি ইয়ারপডস প্রো নিয়ে। যেটি কিন্তু এটা অরিজিনাল না, এটা কিন্তু একটা কপি। এটা আপনার দারাজ থেকে আমি কিনছি মাত্র 280 টাকা দিয়ে। তো এই 280 টাকা ইয়ারফোনে কি আছে আজকে কিন্তু সঠিক, এই 280 টাকা ইয়ারফোনে কি আছে আজকে কিন্তু আমরা আনবক্সিং করে দেখব। এর সাথে কি কি পাচ্ছি এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন এবং এর বিল কোয়ালিটি কেমন, 280 টাকার কেমন হেডফোন হয় আমাদের জন্য। রিয়েলমি আনবক্সিং। তো এটার জন্য কিছুই লাগবে না, এমনি খুলে ফেলে দিব। তো প্যাকেজিং খুব একটা ভালো না, 280 টাকায় কি বা দিবে। তো খুলে ফেললাম হাতের সাহায্যে। ওকে ওকে, দেন প্যাকেজিং এর অবস্থা কিন্তু খুব একটা ভালো না, নর্মাল জিনিস, নর্মাল প্যাকেজিং, স্বাভাবিক। তো দেখেন দারাজের 280 টাকার প্যাকেজে আমরা কি কি পাচ্ছি। এই যে ভিতরে কিন্তু আর কিছুই নাই, এইটুকুই আছে। তো এখানে কিন্তু আমরা রিয়েলমি একটা ইয়ারপডস পাচ্ছি, দেখতে পাচ্ছেন রিয়েলমি ব্র্যান্ডিং করা। দেন একটা টাইপ সি কেবল। ও আচ্ছা, টাইপ সি পোর্ট আছে। 280 টাকা টাইপ সি পোর্ট, অসম্ভব। যাই হোক, সম্ভব করে দিছে। এটা কিন্তু একটা অরিজিনাল না, এটা কিন্তু একটা কপি হেডফোন। চেক করে দেখি। টান দিলে কিন্তু উঠে আসতেছে, এর সাথে দেখেন খোলা লাগতেছে না, উঠেই আসতেছে, বেশ একটা শব্দ হচ্ছে। ওকে, তো আমরা সম্পূর্ণ পলিথিনটা খুলে ফেলবো আর কি। বেশ র্যাপিং করা আছে। ও, হাত দিলেই কিন্তু খুলে আসতেছে আবারও। ওকে, সাবধানে ব্যবহার করতে হবে, যে কোনো সময় কিন্তু দুই পার্ট ছাড়িয়ে যাইতে পারে। তো আমরা কিন্তু সম্পূর্ণ খুলে ফেলছি। দেখেন ছোট্ট, একদম অ্যাপেল হেডফোনস এর মতো, অ্যাপেল ইয়ারপডের মতো, খুবই একটা কম্প্যাক্ট সাইজ। তো এটা কিন্তু খুবই স্ক্র্যাচ পড়বে। এখানে কিন্তু একটা বাটন আছে, রিসেট হইতে পারে। আর এখানে একটা রিয়েলমি ব্র্যান্ডিং করা আছে। আর এখানে কিন্তু একটা লাইটিং আছে। তো এটা দেখবো ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে কিনা। আমার হাতে এখন আছে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক, তো আমরা এটা একটু দেখবো। না, 280 টাকা আসলে ওয়্যারলেস আশা করা যায় না, কিন্তু এটা কিন্তু ওয়্যারলেস সাপোর্টেড না। তো আমরা এখন এটা চার্জে দিয়ে দেখবো। প্রথমে এটা কিন্তু কোনো লাইটই জ্বলতেছে না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো লাইটই জ্বলতেছে না। তো এটা ভালো কি খারাপ আমরা কিন্তু এখনোই জানি না। তো আমরা খুলে দেখি আসলে এটা ভালো কিনা। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না যে এটা রানিং হবে, তারপরেও দেখি। তো এমন পাবেন 280 টাকায় ওয়ান হয়েছে, দেখেন ভালো চলতেছে। তো আমরা এটা, এই দুইটা এখন কানেক্ট করব, দেখি কানেক্ট করে দেখা যাক পাই কিনা। TWS দেখেন পেয়ে গেছে। ওকে, আমরা TWS এ চলে যাই, পেয়ারিং। ওকে, দেখেন অলমোস্ট কিন্তু কানেক্ট হচ্ছে আমাদের 280 টাকার হেডফোন। তো 90% ব্যাটারি আছে, এখানে কিন্তু দেখাচ্ছে আসলেই 280 টাকায় আমরা কি বা পাইতে পারি। তো আমরা এটা এখন একটু কানে দিয়ে দেখি। হুম, কানের সাথে কিন্তু ভালোই অ্যাডজাস্ট হয়েছে আমাদের 280 টাকা হেডফোনে। এটা অরিজিনাল অরিজিনাল ভাব আছে, অ্যাপেল এয়ারপড প্রোর মতো সেম দেখতে, কিন্তু আসলেই খুবই লাইট ওয়েট। ওকে, আমরা একটি গান প্লে করে দেখি আসলে জিনিসটা কেমন শুনতে লাগে। ওকে, আমরা একটা গান প্লে করব, গান প্লে করে দেখব যে এই হেডফোন থেকে আমরা কেমন সাউন্ড কোয়ালিটি পাই এবং সেটা কেমন শুনতে লাগে। সো আমি এখন ইউটিউব থেকে একটা ওয়ার্ডস দিব, খুব একটা ভালো না। 280 টাকায় কত বা আশা করা যায়, মোটামুটি শোনার মতো, ভালোও না খারাপও না, তবে চালানোর মতো। অনেক লাউড, আপনারা কি শুনতে পাচ্ছেন? দেখেন শুনতে পান কিনা। আমি কিন্তু পাচ্ছি না এখান থেকে। এখান থেকে কিন্তু একবার যদি আমরা টাচ করি, দ্বিতীয়বার টাচ করি, এটা না কাছে কাজ করতেছে না। কাছে কিন্তু কাজ করে না। না 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 না, যতটা আশা করছিলাম আহার ফল কিন্তু ততটাই খারাপ। তো এই 280 টাকার হেডফোন আপনাদের দৈনন্দিন কাজে কিন্তু খুবই অল্প সময়ের জন্য চাহিদা থাকতে পারে। এটা কিন্তু আহামরি খুব একটা ভালো হেডফোন না, বা খুব একটা খারাপ হেডফোন না, মিডিয়াম কোয়ালিটি, চালিয়ে নেওয়া যাওয়ার মতো। কিন্তু এরা কিন্তু ব্যবহার করলে কিন্তু কান কিন্তু একটু ব্যথা হবে, যেহেতু এর ম্যাটেরিয়ালস গুলো অনেক নর্মাল। এর ম্যাটেরিয়ালস গুলো কিন্তু খুব একটা ভালো না, প্লাস্টিক কোয়ালিটি খুব একটা ভালো না, যার কারণে। আর এর টিপস গুলো কিন্তু একটু সফট না, এটা কিন্তু একটা শক্ত টাইপের। কানে যখন এটা যখন ঢুকাবো, বেশ কিন্তু বাইরের আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কানটা কিন্তু একটু বদ্ধ বদ্ধপনা লাগতেছে, যার কারণে কিন্তু একটু আনইজি ফিল হচ্ছে। তো এই ছিল আমাদের 280 টাকার হেডফোন। তো এটা আপনার চাইলে দারাজ থেকে নিতে পারেন,
বা নাও নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের